আসসালামু আলাইকুম, কি অবস্থা? কি পাচ্ছেন আপনারা? আজকে আপনাদের সুন্দর একটা শিক্ষণীয় হাস্তর শোনাবো। হাস্তের দেখলে ভালোই হইব, তাহলে শোনেন আপনারা। হাস্তর ডলগা ওই একটা স্যার ক্লাসে না মনে হারেন যে ব্ল্যাকবোর্ডে নামতা লিখতেছে। তো পুরা নামতা লিখতে লিখতে নয়ের ঘরের নামতা লিখতেছে, লিখতে লিখতে ওই শেষে এসে 9 লং 81 না লিখে লিখছে 82, তারপরে 9 দেশে 90 লিখছে। আর ক্লাসে যতগুলো ছাত্রছাত্রী আসিল ব্যাগটি আসা শুরু করছে। তো স্যার তো মনে হারেন যে ইচ্ছের এই ভুলটা হচ্ছে। ছাত্রগর কইতেছে যে এই তোমরা আসতে চাও কে? তখন ছাত্রছাত্রীরা কইতেছে যে স্যার আপনি 9 ঘরের নামতা লিখতে ভুল হইলেন। তখন স্যার কইতেছে যে শোনো, আমি ইচ্ছের এই ভুলটা হচ্ছি, কারণ এই ভুল থেকে আজকে তোমাগরে কিছু আমি শিখামু। হেডো লগা কি মনে হয় যে সারা জীবন তোমরা ভালো কর্ম হইলে ভালো কিছু হয়ে আসতে আসতে তোমরা যদি হঠাৎ করে কোনো একটা ভুল হরো, এই যে আমি পুরা নামতা সঠিকভাবে লিখে আসলাম, তোমরা কলে কোনো প্রশংসা হইলে না, কিছুই হইলে না। তো যেই আমি একখানে ভুল হয়ে হেলে দিলাম অবিকল তোমরা আশাআশি শুরু হইলে। তাহলে আমি যে পুরা নামতা সঠিকভাবে লিখে আসলাম হ্যার করলে কোনো দাম থাকলো না। কি আমি দাম থাকলো না? এই ভুল হরার কারণে। আজকে তোমাগর কইতেছি, তোমরা তোমাগর জীবনে যত যত ভালো কর্ম হইবে, যাই কিছু প্রশংসা কুড়াইবে, যদি কোনোদিন একটু ভুল কাম হরো তাহলে কল সবাই তোমাকে নিয়ে আশাআশি হইব। এই যে আমার এই নামতার মতো, এই নামতাই হলো আমার উদাহরণ, বুঝছাও? কারণ সঠিক থাকলে মানুষ আশাআশি হরে না, সমালোচনা হরে না। যখনই মানুষ ভুল হরে হেডু নাই আলোচনা সমালোচনা হয়। আর একখান না ছোট্টহানি ঘটনা আমার জানা আছে, সেই ঘটনাটাও শুনেন, শুনলে মজা পাইবেন। এমন সময় মনে হারেন যে কোনো সেরি যদি কোনো সেরাক ফাঁসাবার যায় প্রেম প্রীতি হইরা, তাহলে তো মনে হারেন যে মামলা টামলা হরে, দর্শন মামলা দিয়ে দেয়। তো বা একটু গেদা গেদি প্রেম হচ্ছে, প্রেম হলি পারে গেদা মনে হয় পিছলামি হচ্ছে, বিয়ে টিয়ে করবো না, না হয় ওই গেদাক শাস্তি দিবেন না গিয়ে মেসালটো গেদার নামে দিছে ওগুলো দর্শন মামলা। তাহলে কে বা কথা তাই কনসেন। পরে গেদাটা এখন কি করবো? গেদাটা যায় এমন হারেন যে হেই ভালো একটা উকিল ধরছে, উকিলটো মেলা লোগা চালাক। গেদাটো ব্যাগ ঘটনা উকিলের কাছে খুলে কইছে। উকিলের কাছে খুলে কলি পারে গেদাডক কইছে যে আপনি যে কোর্টে যায় আমি হোস করমু, আমি যাই হোস করি না কে আপনি কোনো উত্তর দিবেন না, চুপ করে থাকবেন। তো গেদাডক কইছে যে আচ্ছা। তো কোর্ট বইছে, গেদিডো কাগজপত্র জমা দিছে। গেদিডো নিজেও কইছে যে এই গেদা আমাকে দর্শন হচ্ছে। পরে উকিল যায় গেদাডক হোস করতেছে যে এই মেসালটা যে তোমার নামে মামলা দিছে, তুমি কি এই মেসালক চেনো? গেদাডো কোনো কথাবার্তা কয় না। পরে উকিল গেদারক আবার হোস করতেছে যে তুমি কি এই মেসালক দর্শন হইছাও, কথা কও না কে? তাও গেদারও কিছু কয় না। তখন উকিল কইতেছে জজ সাহেবেক যে জজ সাহেব, ঘটনা আমার মক্কেল হাসাই ঘটাইছে, কিন্তু ঘটনার সময় এই মেসালটক যখন জোরাজোরি হরে তখন হলো এই মেসালটো এত জোরে জোরে চিক্কুত দেয় যে আমার মক্কেলের কানের তালাই ফেটে গেছে গা, সেজন্য আমার মক্কেল কোনো কথাবার্তা কইতেছে না। পরে মনে হারেন যে মেসালটা উঠে খারাপ হয় না না, আমি তো কোনো চিল্লাপাল্লা হরি নিংকে, পরে জজ সাহেব ঠিকই বুঝবার হারে যে কোনো দস্তাদস্তি কোনো কিছু হয় নিংকে, প্রেম প্রীতির ব্যাপার যা হয়েছে দুজনের সম্মতিক্রমেই হয়েছে। পরে ছেলেডোলগা খালাস পায়। আমি আপনাদের ঘটনা শুনাই, কাহিনী শুনাই, হাস্তুর শুনাই, সব কিছু সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন। কাজে আজকে আমার ঘটনা হাস্তুর এই জাল্লাই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।